মতো হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী, আমি আপনার নাম অনেক শুনছি। আমার নবী আপনারে অনেক মহাব্বত করতেন। আমার নবীর নিজের আপন কন্যা আপনার কাছে বিয়ে দিয়েছেন। আলী গো, আমার নবীরে সরাসরি দেখা যেই তৃপ্তি পাইতাম, আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এখন তো আমি আর ওই তৃপ্তি পাবো না। ও আলী, আমি তাওরাত কিতাব রিসার্চ করে দেখেছি, আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তার মধ্যে মেশকো আম্বরের ঘ্রাণ ছুটতো। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপ দিতেন না। আমার নবী রহমতের নবী যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তার মধ্যে আকাশের ছায়া থাকতো। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাওরাত কিতাবের ওই আলেম ডাক দিয়া কয়, আমার নবীর চক্ষু দিয়া দেখা যে আরাম পাইতাম, এখন তো আর এই আরামটা পাবো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগলা এবার ডাক দিয়া কয়, আলী গো, আমার নবী যেহেতু চলে গেছে, আমি আপনার কাছে একটা আরজি জানাই। কি আরজি রে পাগলা? দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে ওই মদিনার জমিনের মধ্যে একজন ব্যক্তি আসলেন। ওই ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ডাক দেয়া কয়, আপনার পরিচয় কি? আপনি কোথায় থেকে আসছেন? ওই ব্যক্তি ডাক দেয়া কয়, হুজুর, আমার পরিচয় হলো আমি একজন তাওরাত কিতাবের আলেম। হুজুর, আমি 15 দিন সফর করে আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এরে তাওরাতের আলেম, তুমি কি জন্য সফর করে মদিনার জমিনের মধ্যে আসছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এবার তাওরাতের আলেম ডাক দিয়া কয়, হুজুর, আমি আমার নবীরে সচক্ষে দেখার জন্য 15 দিন হাইটা হাইটা আমি মদিনার মধ্যে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরা তাওরাতের আলেমকে ডাক দেয়া কয়, এরে তাওরাতের আলেম, তুমি কি জানো না আজকে 10 দিনের মতো হয়ে গেল আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আরে আমার নবীর বিদায়ের কথা শুই না ওই তাওরাতের আলেম পাগলের মতো হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আরে পাগলা, আমার নবী চলে গেছে, কি হইছে? আমার নবীর রওজা মুবারক আছে, আমার নবীর রওজা জিয়ারত করে যাও, আমার নবীর রওজার সামনে দাঁড়ায় আমার নবীর সালাম দিয়া যাও। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস তেলাওয়াত করলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে ওই ব্যক্তিকে আমি হাসরের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। আরে কতই ভাগ্যবান তারা যারা আপনারা আমার নবীর রওজা জিয়ারত করেছেন, রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীরে সালাম দিয়েছেন। আপনারা কত ভাগ্যবান আপনারা নিজেরাও জানেন না। অনেক হাজী সাহেবরা আছে এখনো আমার নবীর রওজার সামনে দাঁড়াইলে আর উঠতে পারে না। অনেক হাজী সাহেবরা আছে আমার নবী রহমতের নবী রওজার সামনে দাঁড়াইয়া নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। একজন কালো ব্যক্তি, আফ্রিকান বংশোদ্ভূত মনে হয়, একদম কালো একটা ব্যক্তির একটা ছবি ভাইরাল হয়েছিল ফেসবুকে, যে আমার নবীর রওজার সামনে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, মিলিয়ন বিলিয়ন মুসলমান এই ছবিটা দেখে চোখের পানি ছেড়েছে। আহারে, আমার নবীর প্রতি কত মহাব্বত, কত প্রেম, কত ভালোবাসা এই পাগলাটা। এমন অসংখ্য আশেক রাসূল এই পৃথিবীর জমিনে আছে না নাই বলেন? আমরা তো আমার নবীর মহাব্বত বুঝি না। প্রিয় ভাইয়েরা আমার, মহাব্বত আমরা প্রয়োগ করতে চাইলেই আমাদেরকে বেদাতের দলিল দিয়ে আমাদেরকে কাবু করা হয়। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, আপনারা তো অনেক কিছুর দলিলই দেন। গত 5 আগস্টের পর থেকে যখন বাংলাদেশের পরিবেশ চিত্র পাল্টে গেছে, আপনারা দেখেছেন যারা ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলতো তারা কিন্তু বিজয় দিবস 16ই ডিসেম্বর বিজয় দিবসে মিছিল করেছে। ঠিক না জোরে বলেন? মিছিল করছে না? আপনার চরমুনাই বলেন, জামাতে ইসলাম বলেন, প্রত্যেকটা ইসলামিক দল যারা ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলে, ঈদে মিলাদুন্নবীর মিছিলকে বেদাত বলে, তারা কিন্তু 16ই ডিসেম্বর বিজয় দিবসের মিছিল করেছে। শুধু তাই নয়,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ওখানেও তারা দিবস পালন করেছে 21শে ফেব্রুয়ারি। শুধু তাই নয়, 26শে মার্চ স্বাধীনতা দিবসেও তারা মিছিল করেছে। তোমরা যদি তোমাদের দেশকে মহাব্বত করার কারণে 16ই ডিসেম্বর মিছিল করতে পারো, তোমরা যদি 21শে ফেব্রুয়ারি মিছিল করতে পারো দেশের মহাব্বতে, তোমরা যদি 26শে মার্চ দেশের মহাব্বতে মিছিল করতে পারো, আমরাও 12ই রবিউল আউয়ালে নবীর মহাব্বতে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে মিছিল করতে পারি। ঠিক কিনা জোরে বলেন? কারণ দেশের চাইতে আমার নবী আগে। ঠিক কিনা জোরে বলেন? সুজা কথা। প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, এ আল্লাহর বান্দা, আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর রহমতের নবীর রওজা মোবারক জিয়ারত করবে, ওই ব্যক্তিকে আমি হাসরের ময়দানে সুপারিশ করব। ওই পাগলাকে হাদিস শোনানোর পরেও পাগলা চোখের পানি ছাড়ে না, পাগলা পাগলের মতো হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী, আমি আপনার নাম অনেক শুনছি। আমার নবী আপনারে অনেক মহাব্বত করতেন। আমার নবীর নিজের আপন কন্যা আপনার কাছে বিয়ে দিয়েছেন। আলী গো, আমার নবীরে সরাসরি দেখা যেই তৃপ্তি পাইতাম, আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এখন তো আমি আর ওই তৃপ্তি পাবো না। ও আলী, আমি তাওরাত কিতাব রিসার্চ করে দেখেছি, আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তার মধ্যে মেশকো আম্বরের ঘ্রাণ ছুটতো। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যের তাপ দিতেন না। আমার নবী রহমতের নবী যেই রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তার মধ্যে আকাশের ছায়া থাকতো। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাওরাত কিতাবের ওই আলেম ডাক দিয়া কয়, আমার নবীরে চামড়া চক্ষু দিয়া দেখা যে আরাম পাইতাম, এখন তো আর এই আরামটা পাবো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগলা এবার ডাক দিয়া কয়, আলী গো, আমার নবী যেহেতু চলে গেছে, আমি আপনার কাছে একটা আরজি জানাই। কি আরজি রে পাগলা? ডাক দিয়া কয়, আলী, আমার নবী তো অসংখ্য জামা পরেছে, ওই জামা থেকে একটা জামা আপনি আমারে দেন। আমার নবীর আমি দেখতে পারবো না, আমার নবীর জামা মুবারক নিয়া ওই জামার গন্ধটা আমি নিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আশিক রাসূল, কেমন আশিক রাসূল! জামার ঘ্রাণ নেওয়ার জন্য তাওরাতের ওই আলেম পাগলের মতো হয়ে গেছে। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন আসাদুল্লাহিল গালিব, যার ব্যাপারে আমার নবী বলেন, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরে ঢোকার দরজা হইল আমার আলী। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরের মধ্যে ঢুইকা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ডাক দেয়া কয়, ও আমার স্ত্রী গো, তোমার কাছে আমার নবীর একটা জামা চাই, আমার নবীর একটা জুম্মা মুবারক চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, স্বামী, জামাটা কি জন্য আপনি নেবেন, আপনি কি পরিধান করবেন? ডাক দেয়া কয়, না, এই জামাটা আমার জন্য আমি নেব না। অনেক দূর থেকে একজন আশিক রাসূল আসছে আমার নবীকে দেখার জন্য, কিন্তু আমার নবী তো দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। ওই আশিক রাসূল কোনো ক্রমেই মানতেছে না। শেষ পর্যন্ত আমাকে বলছে আমার নবীর জামার ঘ্রাণ নেওয়ার জন্য, আমার নবীর জামাটা নাকি সে একটু দেখবে, আমার নবীর জামার ঘ্রাণ নাকি একটু নিবে। বন্ধুরে আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রহমতের নবীর জামাটা অনেক যত্ন করে একটা জায়গার মধ্যে রাখছে। এইভাবে হাতের মধ্যে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা নিয়ে ওই তাওরাত কিতাবের আলেমকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া ওই আশিক রাসূল তাওরাত কিতাবের আলেম আমার নবীরে সালাতু সালাম দিতেছে। আমার নবীরে সালাম দিতেছে চোখের পানি ছাইরা ছাইরা। আমার মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার জামাটা নিয়ে পাগলার হাতের মধ্যে দিলেন। পাগলার হাতের মধ্যে দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কই, পৃথিবীর মানুষ রে, জামাটা হাতে দেওয়ার আগে যেমন পাগল ছিলেন, আমি তাকাইয়া দেখলাম জামাটা দেওয়ার পরে তার হাতের মধ্যে আরো দ্বিগুণ পাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগলা এবার জামাটা হাতের মধ্যে নিয়া আমার নবীর শরীর মুবারকের ঘ্রাণ নেই আর সহ্য করতে পারে না রে মুসলমান। আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ এই মুহূর্তে আমার নবীর দিদার দিয়া দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। বারবার ডাক দিয়া কই, আল্লাহ আমার নবীর জামা দেখে আরো পাগল হয়ে গেছি। আমার নবীর শরীর মুবারকের গন্ধ এই জামার মধ্যে পাওয়া যায়। নবী জানি কত সুন্দর, ওই নবীর আমি এই মুহূর্তে দেখতে চাই। পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো পাগলাটা হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত কথা বলতে আবার পাগলাটা আল্লাহর দরবারের মধ্যে দোয়া করলেন, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার নবীর দিদার না দাও, এই মুহূর্তে আমার জানটা নিয়ে যাও, রূহটা নিয়ে যাও, আমাকে মৃত্যু দিয়ে দাও। আমাকে যখন কবরের মধ্যে রাখবা, শুনছি আশিক রাসূল যখন কবরের মধ্যে যায়, ওই কবরের মধ্যে আমার নবী হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ এই মুহূর্তে আমার রূহটা নিয়ে নাও। আজরাইলকে বলো আমার রূহটা যেন নিয়ে যায়, আমি এই মুহূর্তে ইন্তেকাল করতে চাই। আরে মুসলমান, কোন মানুষ যদি বলে আমি ইন্তেকাল করতে চাই, কোন মানুষ যদি এই কামনা করে আমার মৃত্যু হয় না কেন, তাইলে শরীয়তের দৃষ্টিতে এটা কিন্তু হারাম, হালাল না। মৃত্যু কামনা করা কখনো হালাল না, মৃত্যু কামনা করা কখনো হালাল না। কিন্তু প্রেমের গর্জন দিয়া ওই পাগলাটা ডাক দিয়া কয়, আল্লাহ এই মুহূর্তে আমি ইন্তেকাল করতে চাই, আমি কবরের মধ্যে গিয়া আমার নবীর চেহারা মুবারক দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারের মধ্যে দোয়া করলেন, দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ রে, আমি তাকায়া দেখলাম দোয়াটা সারতে দেরি হয়েছে, এই পাগলা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হয় নাই। চিন্তা করছেন, আমার নবীরে দেখে নাই, একটা জামা দেখা পাগলের মতো হয়ে গেছে। তাইলে সব কিছুর ভিতরে কি দলিল দেওয়া যাবে বলেন? নবীর প্রেমের ভিতরে কি দলিল আছে বলেন? কোনো প্রকার দলিল চলবে না। আল্লাহ তাআলা যেন আমার নবীর প্রেম, মহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে পয়দা করে। সবাই বলি আমিন।